আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিজাস ডেইলি লাইফ থেকে আমি মনিজা চলে এলাম আবারও আপনাদের সামনে পরিবারের সাথে বারবিকিউ পার্টি এবং বারবিকিউ রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমেই দুটি মুরগিকে বারবিকিউ সাইজে কেটে ধুয়ে নিচ্ছি। এখানে আমি দুটো আড়াই কেজি মোট 5 কেজি মুরগি নিয়েছি। এদিকে ছোট ভাই বোন দুটো ছবি তোলায় ব্যস্ত। এখন বারবিকিউ মশলা তৈরির জন্য উপকরণ হিসেবে নিচ্ছি টক দই, টমেটো সস, বারবিকিউ সস, সরিষার তেল এবং সয়া সস। এবারে একটি বাটিতে পরিমাণ মতো টক দই, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, মিক্স জিরা গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো বারবিকিউ সস, সয়া সস, টমেটো সস এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংসের পিসগুলোকে ভালোভাবে কাচিয়ে মশলা দিয়ে মাখিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেস্টে দিচ্ছি। চুলা রেডি করে খড়ি এবং কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে নিচ্ছি। এবারে চুলা হিট হয়ে গেলে মাংসের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আস্তে আস্তে উল্টিয়ে মাংসের গায়ে বেঁচে যাওয়া মশলা একে একে ব্রাশ করে নিচ্ছি, যাতে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে বারবিকিউ পারফেক্টভাবে কুকড হয়। পাশে ভাইয়া এবং বড় মামা গান করছিল। এবার মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে একে একে নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেন বারবিকিউ। এখন পরিবেশন করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।